গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে। লাইক সাবস্ক্রাইব করে দিও। তো মেয়েটার শরীরটা খারাপ, 8টার সময় জ্বরের ওষুধ খাইয়েছিলাম, এইটুকু বিস্কুট খেয়ে ও কিছু খেলো না। তারপরে আমি ওই যে আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ টেলাচ দিয়ে একটু জল ফুটিয়ে রেখেছি, ওটা দেবো খাবো। আর আমি এই যে আমার ওই থাইরয়েড আছে, তার জন্য হচ্ছে কী বলে গোটা ধনিয়া আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা ফুটিয়ে খাবো। তার আগে আমি ঘরটা এখন ঝাড় দিয়ে ফেলেছি, দেখাইনি। তারপরে আজকে হচ্ছে রবিবার, মানে সানডে একটু দেরি করে উঠতাম, ওর ছুটি আছে, স্কুলে যায়নি, শরীরটাও খারাপ। আর বলছে এখন ও কালকে রাত্রেবেলাও খায়নি, সারা সন্ধ্যেও কিছু খেলো না, শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আর ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। বলে মা আমার খিদে পেয়েছে, বলছি গলা রুটি খাবে? বলছে হ্যাঁ খাবো। তাই আজকে একটু গলা রুটি বানিয়ে দিচ্ছি, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। তারপরে হচ্ছে তো জিরে ফুটিয়ে জল গরম করছি, তারপরে ওকে এই যে বলছি মা আমাকে একটু আদর করো। তারপরে একটু আদর করে দিলাম। ও কালকে তার রাত থেকে খায়নি, এই জন্য একটু গলা রুটি বানিয়ে দিচ্ছি ময়দা দিয়ে, অল্প একটু চিনি আর নুন দিয়েছি, ওটাই দিয়ে খেয়ে নেবে। তো তারপর ওকে একটা দিয়ে দিলাম, ও খায়নি। আর ওই গরম জলটা দিয়েছি, ও খাচ্ছে গরম বলে। তো তারপরে দেখো ওকে দিয়ে বেশি করিনি, আমি অল্প করেছি, আর 5টা করেছি মোট। তোর বাবা বললো আমারও খিদে পেয়েছে। তো দোকানে লুচি 10টা বাজতে 10 মিনিট বাকি, ওই ঘড়ি। চান করবো, জামা কাপড় কাচবো, ঘর মুছবো, এদিকে বাসন টাসন এগুলো মাজবো, তারপরে ওদিকে গিয়ে রান্না করবো। কলমি শাক কালকে রাত্রে কেটে রেখেছিলাম। আর কী করবো, ফুলকপি আলু তরকারি করবো, ফুলকপিও কেটে রেখেছিলাম। গিয়ে শাকটা আবার বাইরে 50 বার ধুতে যেতে হয়, বাইরে যা হবে, বাইরে মাংস হবে, মাছ হবে। ডিমটা আজকে করবো না, আজকে কখন করবো কে জানি, শুলে আর উঠতে ইচ্ছা করে না। তারপর দোকানে লুচি রুটি এগুলো হয়। এই যে দেখো আমি ভেজে যত নিয়েছি। তাড়াহুড়ো করছি তত বিপদ, যেন মানে কাজের কি বলবো, দেখো কি অবস্থা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ গরমটা সব পড়ে গেল। এই যে সামনেই আছে, আবার এটা পরিষ্কার করতে পরিষ্কার করতে সময় লাগবে। এদিকে এই যে 4টে করে নিয়েছি, এদিকে ওটা আমি পরিষ্কার করে দিলাম। তারপরে কোনো রকম চান করার আগে আমি ওইটা দিয়ে দিলাম, ওর বাবা মেয়েকে আরেকটা দিলাম। তারপরে যে ওই উঠেছে, কফি আর ওটা বানিয়ে রেখে দিলাম, ওর বাবা উঠে ব্রাশ করে খেয়ে নেবে। আমি জামা কাপড় ভিজিয়ে কোনো রকম কাজটা সেরে শাড়ি টাড়ি পরে জামা কাপড় কেচে, এই যে পুজো হয়ে গেছে আমার। তারপর জামা কাপড়টা মিলছি। তারপরে মেয়েকেও এখানে স্নান করিয়ে নিয়েছি, কেন ওখানে গেলে সেই রান্না করবো না বাচ্চা সামলাবো না, কাজের শেষ নেই। কিন্তু কী কপাল আমার, কী বলবো। থাক আর বলে লাভ নেই, একদিন না কাজ করলে কেউ তোমাকে দাম দেবে না, কেউ দেবে না। তারপরে যে চুলটা আঁচড়ে নিলাম, চুলটা আমার অনেকটাই ছিল, উঠে একদম কিছু নেই। চুলটা আঁচড়ে নিয়ে পুজোটা দিয়ে দিয়েছিলাম আগে, নিত্য পুজো করি তাই জন্য। মেয়ের এখনও খাবার শেষ হয়নি। আর এই যে হাঁসের মতন গিলে নিয়ে চলে এসেছি, এসে এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, দেরি হয়েছে বলে। এই যে বাজারটা দেখো, রবিবারে প্রচুর ভিড়। আর আমাদের এই যে সব বসে আছে। কলমি শাকটা বাইরে ধুয়ে নিয়েছে, তো ওই যে ধুয়ে নিয়েছে, কলমি শাকটা বসিয়ে দিলাম, গা করে জল বেরোলো, নুন দিয়ে দিলাম। জলটা আমি অল্প তুলে ফেলে দিচ্ছি। হাসছি কেন, ওই যে আমার গলার কাছে একটু লাল মানে সিঁদুর লেগে গেছে, তো তার জন্যে আমাকে ওই দাদাটা পেছনে লাগছে, তো তার জন্যে হাসছি সবাই মিলে। তো তারপরে যে পেঁয়াজ দেব, পেঁয়াজের তরকারি বলছি, ফুলকপি আলু তরকারি দেবো। পেঁয়াজ কেটে নিচ্ছি, আলু কাটা হবে। তারপরে যে আনাজ কাটি আর রান্না করি। তো সবসময় তো কেউ ভিডিও ধরার নেই। আর শাকগুলো পড়ে গেছিলাম, তুলে দিল।
এই যে আলু অল্প কেটেছি, আবার এই যে একটু আলু কেটে দিচ্ছি। তারপরে আবারও পেঁয়াজ রসুন কাটতে হবে, কেননা মাংস হবে, মাংসের জন্য পেঁয়াজ রসুনটা কাটতে হবে। এই যে একজন ভাত, কোনো রকম ফ্যানে ভাত খিদে পেয়েছে, পেঁয়াজ দেয়, তো ফ্যানে ভাত আলু ভাতে দিয়ে দিয়েছি, আর কলমি শাকের ভাজা দিয়েছি, ওই নিয়ে চলে যাচ্ছে, একটা ডিম ভেজে নিয়ে চলে যাচ্ছে। আর আমার ফুলকপি আলুটা তরকারিটা হয়ে গেছে। আর ওই দাদাটা দোকানে থাকে, মানে সকালে জলখাবারে, আর রাত্রে এগরোল চাউমিন এগুলো হয়। তারপরে এই যে আমি তরকারিটা নামিয়ে দিলাম, ফুলকপি আলুর তরকারি, আর শাক ভাজাটা হয়ে গেছে। এখন করছি মাংসটা, ঠিক আছে? তো মাংসটার জন্য সেই যে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা যে মাংস আর আলুটা দিয়ে ভালো করে কষছি, আদা রসুন পরে দেবো, তারপরে আদা রসুন দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো সব বাড়িতে দেখানো ঘেঁষায় আমি হাতেই ঘিষে দিই, মিক্সিতে তো পেস্ট করি না, হাতে ঘিষে দিলে টেস্ট বেশি হয় আমার মনে হয়। যে সবাই বসে আছে, আর এই দেখো বাজারে এনেছে শুকনো লঙ্কা, নুন, চিনি, তেজপাতা, মটর, এই 5 কিলো পেঁয়াজ নিয়ে এসছে, এগুলো সব ঢেলে রাখবো। আর হচ্ছে আমার মেয়ে একটু বলছে একটু ভিডিও ধরতে, বলে ও ফোনটা ধরেছে, ভিডিওটা করে দাও তো, তাই ও একটু ভিডিও করেছে। দেখো ও আবার কী সব বলছিল, আমি ওকে বলছি কেন দোকানে, তো প্যাঁ সব আওয়াজ করছে। তারপরে এই যে একটা বাজে, তার আগে রান্না আমার হয়ে গেছে রান্না। তো মটর তো ডালগুলো পরে ভিজিয়ে নিয়েছি। আর এই যে ডিম এসছে 1 প্লেট, রান্না কী হলো তোমাদের দেখাচ্ছি। ডিম আজকে করিনি, আর মাছটা দেখাতে ভুলে গেছি, মাছটা ঢাকা দেওয়া ছিল দিয়ে। তাদেরকে লোক খেতে এসে হোম ডেলিভারি খাবারগুলো গুছোচ্ছে। আর এই যে মেয়েকে এই যে খাইয়ে দিচ্ছে, ননদের ছেলেও খেয়ে নিয়েছে। আর এই যে আমি বেগুন ভাজা, শাক ভাজা, আর ওইটা ফুলকপি আলুর তরকারি, এই যে মাংস 2 পিস নিয়েছি, দিয়ে খেয়ে আমি ওখানে শাশুড়ি আর আমি খেয়েছিলাম। তাই মুছে নিচ্ছি। এটা আমার মেয়ে ধরেছে ফোনটা ধরতে। তারপরে আলুর দম কেটে রেখেছিলাম, আলুর দমে যে সিটি বসিয়ে দিলাম, দিয়ে সিটিটা বসিয়ে দিয়ে দেখো এদিকে সব এলোমেলো হয়ে আছে, ওগুলো সব গুছিয়ে নেব। যা কিছু আছে অল্প আছে, রাত্রেবেলা সব খাওয়া হয়ে গেলে ওগুলো মুছে নিয়েছি। তার এগুলো গুছিয়ে এই দেখো সব মুছিয়ে নিয়ে খাবারগুলো, এটা কাজে বাসন মাজতে আসবে। আর আমি দেখো বাজার টাজার করে নিয়ে এসেছি, এই যে বাসন গুছিয়ে রেখে দিয়েছি। আর তরকা মটর সব ভিজিয়ে ধুয়ে রেখে দিয়ে গেছি, সন্ধ্যাবেলা এসে সিটি লাগাবো। আলুটা সিটি পড়ে গেছে, একটা সিটি, তাই বন্ধ করে দিয়ে আমরা ঘরে চলে আসলাম। এসে আবার বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি, ওর জ্বর মতন এসেছিলো, একটু ওষুধ খাইয়ে দিয়েছি, কাশি হচ্ছে, একটা ওষুধ খাইয়ে দিচ্ছি, হরলিক্স দিয়েছি, খেলো না। তারপরে আবার দেখো দোকানে চলে এসে দাদাটা রুটি করছে, আর শাশুড়ি দাঁড়িয়ে আছে। ননদ এই যে পেঁয়াজ কাটছি, চোখে জল বেরোচ্ছে পেঁয়াজ কাটতে কী বলবো, এত পেঁয়াজ রোজ কাটতে হয়। তা ওদিকে রুটি করছে কত মশাই, আর এই দাদাটা রুটি করছে। আর এদিকে দেখো তরকারি সব হয়ে গেছিলো, আলুর দম, ঘুগনি, তরকা দেখানো হয়নি। আর আমি এই যে আবার এদিকে দুদিকে ভিড় প্রচুর হলে দুদিকে গ্যাস জ্বালাতে হয়। তো এই যে দুদিকে গ্যাস জ্বালিয়ে রুটি করছি। তাই আমি বললাম আমাদের ছেলেকে, বাবু একটু ভিডিও করে দাও তো, ও তো গেম খেলা নিয়ে ব্যস্ত, ওকে কত করে বলি, ওই যে শোনে না। তো বললে একটুখানি ওই 30 সেকেন্ডের জন্য করে দেয়, ওই আর কি, বাদ বাকি আর নয়। তারপরে দেখো এই যে রুটি হচ্ছে, দুদিকে দেখাচ্ছি, এই দেখো আমি এদিকে, দাদাটা বেলে যাচ্ছে ওই দিকে, এইদিকে
আর ও এদিকে রুটি সেঁকছে, আমি এদিকে রুটি সেঁকছি। আর ননদ লেচি করছে, রুটি দিচ্ছে, আটা মাখে, যে যখন পারে যেটা করে। তারপরে এই যে একটা ডবল ডিম ভাজছি, একটা ভেজে রেখে দিয়েছি ডবল ডিম, আবার একটা ডবল ডিম ভেজে নিচ্ছি। তারপর দেখো ডবল ডিম ভেজে পেঁপেতে দিয়ে দিলাম। তার উনি পাশেই থাকে। তারপরে আলুর দম তড়কা, আমি খাবো বলে একটু ডিম ভেজে নিয়েছি। ওখান থেকে আমার খাওয়াই হয়নি, মানে সন্ধ্যে থেকে জল খাওয়াই হয়নি। তো তারপরে দেখো রুটিটা বেলছি। কী করবো, খাওয়ার না সময় হলে, আগে তো কাজ করতে হবে, লোক দাঁড়িয়ে আছে। তারপরে রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, সাড়ে 11টা বলছি, সরি 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো এখানে আর লাস্টের কটা রুটি হবে, তো সেই রুটিগুলো সবগুলো বেলে দিয়েছি। বেলে দিয়ে ওটা সব জলে টলে ভিজিয়ে রেখে দিয়ে, মানে বেলনি কাটা সব ধুয়ে দিতে হবে তো তাই। আর এগুলো সব ধুয়ে দিয়ে ধুয়ে দিয়ে এই যে রুটি দিচ্ছি। আর ওখানটা ধুয়ে দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছি, হাঁসের মতন গিলে নিয়েছি। তারপরে আবার আনাজ কাটতে হবে, তার আগের দিন আমাকে আনাজ কেটে রাখতে হবে। কাজ করতে পারলে ভালো, একদিন না কাজ করলে কত লোকের কত কথা। কাজকে আমি ভয় পাই না, কষ্ট যখন হয়, নিজের মানুষ যখন আঘাত দিয়ে কথা বলে তখনই কষ্ট হয়, তার আগে কোনো কষ্ট হয় না মানুষ। যতই কাজ করি না, কাজকে কোনো কষ্ট হয় না। তো যাই হোক, যার বাবার পয়সা নেই তো তেলে জলে কখনোই মিশ খায় না। তো বাবা কি বলবো, থাক আর বলার কিছু নেই। তারপরে এই যে আমার মেয়ে রাস্তায় বন্ধুদের সঙ্গে খেলতে যাবে, বড় বড় বন্ধু। তারপর রুটি বেলা টেলা হয়ে গেল, সবাই গুছিয়ে। আর তারপরে এই যে রুটি বেলা সব হয়ে গেল। এই যে মাংসের ঝোল ছিল সকালে, আলু আর ঝোল, একটা ডিম ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। তো হাঁসের মতন গিলে নিয়েছি। ওইদিকে শাকটা করেছি, আর এদিকে পুঁই মিটুলি রান্না করছি। তো এইগুলো সব ভেজানো আছে, সব এলোকাচারি হয়েছে। ওই যে সব কথা বলছে, ওদেরকে চা করে সব আমার কর্তামশাই দেয়, টাটা করছে, ওরা বাড়ি যাচ্ছে বলে রাত হয়ে গেছে তো। তো তারপরে দেখো, আর এই যে ননদ ডিম ভাজছে ওর ছেলের জন্যে, আর আমার কর্তামশাইয়ের জন্যে, ওর ভাইয়ের জন্যে। তাই যে 4টে ডিম ভাজছে, ও শাশুড়ি মাও নেবে একটা। তো তরকারি আছে, ডিম ভাজা তরকারি দিয়ে, আর মাংসের ঝোল ছিল। ওরা তরকা রুটি খেলো। তারপরে দেখো কর্তামশাইয়ের সঙ্গে রাগ করে হেঁটে হেঁটে চলে এসেছি। কুকুর আর আমার মেয়ে আর আমি যাচ্ছি। আজকের এতটাই, টাটা।